নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। কিন্তু বাজারে যেতে পারলো না, বলছে শরীরটা ভালো লাগছে না, আজকে আর যাব না। তো সার্জারি করার পর থেকে একদম কমজোরি হয়ে গেছে। আর সার্জারি করে আসার পরে মানুষ যে রেস্টটা পায় সেটাও ও পায়নি। মানে সার্জারি করে এসেই 6 মাস কি 1 মাস মানুষ একটু রেস্টে থাকে, সেটাও ওর সম্ভব হয়নি। সার্জারি করার পর কাজে বেরিয়ে যেতে হয়েছে। তো শরীরে এখন আর মানে ধকল সহ্য করতে পারে না, আর একটু বেশি খাটলে আর মানে শরীরটা ছেড়ে দেয়, বেশি কাজ আর করতে পারে না আগের মতন। তো আগের দিন এই রাবিশগুলো বয়েছে, তারপর আবার বাজারে বেরিয়েছে। তো আজকের বলছে আমার গা হাত পা খুব ব্যথা, আর বাজারে তো এখন গেছে বাজারে চুল কাটার জন্য, আর মুন চলে গেল পড়তে। তো যাই হোক, পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের। গাছের আমগুলো দিনে দিনে অনেক বড় হয়ে যাচ্ছে, আর বেশ কয়েকদিন গেলে খাওয়ার মতো হবে। এদিকে বেগুন গাছে দেখছি ফুল এসেছে, লঙ্কা গাছেও ফুল ভর্তি হয়ে গেছে। তো এই দিকের এই বাউন্ডারিটা দিতে হবে, এই একটা কাজ বড়। তো এই কাজটা না করা পর্যন্ত উঠোনটাকে সাজানো যাচ্ছে না। বাউন্ডারি দেওয়ার কাজটা আগে করতে হবে। গাছের পেঁপেগুলো কেমন শুকিয়ে যাচ্ছে, গোড়ায় জল নেই বলে। জল দিতে হবে এখন গোড়ায়। কলসির ভিতর থেকে পাখিগুলো বেরোচ্ছে, ওখানে বাসা করেছে মনে হয়, রাত্রে ওখানে থাকে ওরা কলসির ভিতরে। ওই উড়ে গেল আবার। এদিকে জামা কাপড় কাচাকাচি করে রান্নাটাও চাপিয়ে দিয়েছে, আর মুনের বাবা এখনো ডাল আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছে। সবে বাজার থেকে বাড়ি এলো, চুল টুল কেটে একেবারে রেডি হয়ে এসছে, ছুটিতে বাড়িতে আছে। চুলও কাটা হয় না ঠিকঠাক, বাড়ি থাকে না বলে। একটু কই মাছ নিয়ে এসছি, আর চাল নিয়ে এলাম 2 কিলো। চাল তো নেই একদম। না, নিয়ে আসো দেখি। কই মাছ এনেছে, রান্না বান্না করবো। আগে মুনকে নিয়ে এসে তারপর ওকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে রান্না করতে। ডাল আর আলু সেদ্ধ সকালবেলা খাবার, এটা মুন টিফিনেও নিয়ে যাবে দুপুরবেলা। ডাল আর আলু সেদ্ধ ভাত দিয়ে দেবো, খেয়ে নেবে। খাবে তো? মন তাড়াতাড়ি নয়, রেডি হয়ে গেছে। স্কার্টটা কুচকে, মোজা এই তো এখানে আছে। স্কুলের বুট কোথায়? ধরতে হবে না, এখানে ধরতে হবে তো নাকি? এটা লাগানো যাবে কি? এটা ছোট হয়ে যাবে বলে এটা নতুন কিনে লাগানোর কথা ছিল। তো এখন আপাতত এইটা কেটে কুটে লাইন করে লাগিয়ে দেওয়া হচ্ছে, পরে কেনার ব্যবস্থা করা হবে। এইটুকু বেশি হয়ে গেছে, এইগুলো আবার খুলে ফেলতে হলো, খুলে আবার করে লাগাতে হবে।
তারগুলো খুলবে না? তারপরে খুলছি। দেখো তলাটা দেখো তো, ঠিক আছে। তলা বেশি আছে তলায়? না। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে তো, দেখো ঠিক আছে। পারফেক্ট। হুম, এতটুকু ফাঁক থাকবে কই ফাঁক? উপরের দিকে ফাঁকা। উপরে একটু হালকা বাতাস আসার জন্য, যেহেতু পাখিটা বেশি হাইট করা। এটা অসাধ্য। একটা নাট করো, নাট পরাতে পারবে? হুম, ওগুলো যদি ওই খড় উপরে পড়ে যায় একটা সাইডে রাখো। লাগিয়েছো? হুম। মুনও এদিকে রেডি হয়ে গেছে, ওকে ছেড়ে দিয়ে আসি। চলো মুন, চুলটা শুকিয়ে গেলে বেঁধে নেবে। সাইকেলটা বের করবে মুন। সাইড দাও ওকে। মাঝে মাঝে বলছে সাইকেলটা দাও, আমি নিয়ে স্কুলে যাব। একদম না, সাইকেল নিয়ে যাওয়ার মতো বয়স এখনো হয়নি তোমার। আমি ওকে ছেড়ে দিয়ে আসি। দরজার গায়ে ফাইবারটা লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখছি। মুনকে ছেড়ে দিয়ে এলাম স্কুলে। বাজার থেকে এই কই মাছগুলো এনেছে, আর এখন এই গরম পড়েছে, কই মাছ দেখলেই নেবে। সাইজের মাছ গো। পড়ে গেল একটা। এই মাছ তেল কই খেতে হয়? তুমি তো সজনের ডাঁটা দিয়ে খাবে বলছো। সজনের ডাঁটা আলু এদিকে কাটা হয়ে গেছে, আর মাছগুলো কেটে নিতে হবে, ছাই লাগবে, না তো কাটা যাবে না। অত বড় বড় মাছ আর যা ছটফট করছে। আলু কিছুটা কেটে নিয়েছি আগে, আবারও বলছে কিছুটা কাটতে, কারণ দুবেলার মতো একেবারে তরকারিটা করে দেবো। মাছও অনেক, সব রান্না করবো। রান্না করে না, আবার জ্বালিয়ে রাখলে মরে যায়। মরে গেলে তখন আর ভালো লাগবে না। জ্যান্ত মাছের একটা স্বাদ আলাদা। গরমের দিনে এরকম জ্যান্ত মাছ, ও যে মাছ বিক্রি করে তো ঘাটে বলে, আর ওইগুলো আর অতটা পছন্দ করে না। আলুটা সেদ্ধ করে নিয়ে রান্না করব, তাহলে ভালো টেস্ট হবে। ওই মাছগুলো খুব সুন্দর সাইজ। এই কটা ছিল না আর ছিল? এগুলো ছোট ছোট ছিল, এগুলো সাইজ মতন ছিল। ও পুকুর ছেঁচে নিয়ে এসছে, পিয়ালির একটা ছেলে পুকুর ছেঁচে নিয়ে এসছে, বলছে দাদা তুমি আজ মাছ নিয়ে আসবে না? আমি বললাম না। বলছে তোমার জায়গায় একটু বসছে। আমি বলি হ্যাঁ বস। আমি বললাম কই মাছ কত করে? বলে 40 টাকা শো। ওটা 350 কই মাছ। 350? 140 টাকার মাছ। 140 টাকায় তো ভালো মাছ পেয়েছে গো। মাছ ওই জন্য ভালো মাছ দেখে শুনে বুঝে কিনতে হয়। ও আরও মাগুর মাছ বিক্রি করেছে খুব কম দামে। একজন লোক বলে দাদা আমি নিয়ে নিয়েছি মাছগুলো। আমি বলি এই মাগুর মাছ কত করে রে? বলছে 50 টাকা শো। তাহলে 500 টাকা কিলো। 60 টাকা। ও, তা সেই দাদাটা ওখানে দাঁড়িয়ে রয়েছে, ও বলছে আমি নিয়ে নিয়েছি। তো আমার সজনে গাছ পোতার খুব ইচ্ছা বাড়ির ওপরে, তো এখানে বসালে হবে না, মানে হবে,
শুঁয়োপোকা হওয়ার ভয়, শর্ট জায়গা না তো একটা তারপরে লোকের জায়গায় ডাল চলে যাবে, এখানে এত শর্ট জায়গায় হয় না। সজনে গাছটা বসালে বাড়িতে তাও ডাঁটা খাওয়া যায়। এখন তো প্রচুর দাম, 150 টাকা করে বাজারে কিলো। তো আমার দিদির জায়গা আছে, ওখানে একটা ডাল পুঁতে দিয়ে এসছি। দিয়েছো? এখন সবাই ডাল ভাঙছে তো, এখন ওইগুলো পাওয়া যাচ্ছে। আর ডালটা এই পিসির সময় ছেলে পাওয়া যাবে। থাকে, ওকে বলেছি আনতে, ও নিয়ে আসবে বাড়ি থেকে। 3-4 জায়গায় পুঁতে দেবো। ওখানে জায়গাটা পড়ে থাকে আর কেউ থাকে না, অনেকটা জায়গা হলে তাও তো 2-4টে খাওয়া যাবে এনে। আবার যা চুরি করে সবাই, থাকবে কি সেটাও সন্দেহ। এই কই মাছের কাঁটাগুলো প্রচুর শক্ত, ছাই ছাড়া কাটা যায় না। আমাদের এখানে প্রচুর মাইকের আওয়াজ, আর আমাদের বাড়ির ধারেও শুরু হবে। কবে থেকে গো জানো? 2-1 দিনের মধ্যেই শুরু হবে পাটলি পাড়ার ওখানে। আবার আমাকে দেখা হয়েছে, মনকে নিয়ে যাচ্ছি, বলছে বাড়ি কিন্তু আমি কাউকে পাচ্ছি না। আমি বলি এই তো এখানেই বলো, ওটাই হবে। বলে টাইম মতন চলে আসবে। ঠিক আছে, পুরো টানা 5 দিন, তাই তো? আর এই চৈত্র মাস ভোর পুরো হবে। কদিন ধরে তো হচ্ছে, একটা সাউন্ড আসছে, দেখো। এটা পাটলি পাড়াতে হচ্ছে। এই পাটুলি পাড়া নাম হয়েছে কেন জানো? কেন গো? পাটুলিতে সব থাকতো যারা, তারা পাটুলির থেকে এখানে এসছে। ওখানে পিউনটিতে সব ওখানে ঘর ছিল, সেই সব ঘরে থাকতো, সরকারি ঘর, ওই গড়িয়া পাটুলিতে। আচ্ছা, তা ওখানকার বেশিরভাগ মানুষ এইখানে জায়গা কিনে বাড়ি করেছে ওই জায়গাটায়। এটা তো তার জন্য ওই জায়গাটার নাম হয়েছে পাটুলি পাড়া। পাটুলির লোক থাকে বলে পাটুলি পাড়া, বুঝতে পারলে? আচ্ছা, যেহেতু আমরাও গড়িয়াতে প্রচুর দিন ছিলাম। ভাড়া ছিল না? হ্যাঁ, ভাড়া নয়, ওই মানে সরকারি ঘরে ছিলাম। তো তোমরা উঠে যাওয়ার সময় টাকা টাকা দেয়নি? না, আমরা পাইনি, আমার ঠাকুরদা ঠাকুমা থাকতো। ও আচ্ছা, আমাদের দেয়নি টাকা। সে বহুদিনের কথা। এমনি তো তোলে না, শুনি। অনেকে পেয়েছে না তখন। কই মাছটা কিন্তু বিগ সাইজ কই মাছ, তাই না? হুম। সাধারণত এত বড় বড় কই মাছ পাওয়া মুশকিল। মাছ কাটতে আমার কোনো এনার্জি লুজ হয় না, মাছটা ভালো কাটতে পারি। ওই মাছ কিন্তু সবাই কাটতে পারে না, কাঁটাগুলো খুব শক্ত। আমার মাও প্রচুর মাছ কাটে। আমাদের এই সাইডে তো শুধু মাছের চাষ আর আমার কই মাছ মাগুর মাছ দেখলেই কিনতে ইচ্ছে করে। এই মাছগুলো তো উপকার, জাওলা মাছ তো। আমার চোখের সামনে পড়লেই আমি কেনারই চেষ্টা করি, যে কই মাছ মাগুর মাছ। কালকে আবার মনকে আবৃত্তি ক্লাসে ভর্তি করলাম, সেখানেও টমেটো আছে টোপা? নেই। একটু মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমার যে সুবিধা হয়েছে, আর রাস্তার উপরে গিয়ে ধুতে হবে না। রাস্তার উপরে ধোয়াটা একটা বাজে ব্যাপার, সবাই দেখতে দেখতে যায়। হরিশিংলার দিকে অনেকদিন নিম বেগুন খাওয়া হয় না, গরম পড়েছে, এখন নিম পাতা খাওয়াই হয়নি। একদিন নিম পাতা খেতে হয়। বাড়ির সবজি দিয়ে একটা তরকারি বানানো হচ্ছে, বাজার থেকে একটা তরকারি জোগাড় করে আনা হয়েছে, 2 রকম রেসিপি। উচ্ছে আর বেগুন দিয়ে একটা দারুণ সেন্ট আসছে। একটু নিম পাতা দেবে নাকি ওদের? না, দেবে না। নিম পাতা ও, তুমি নিম বেগুন খাওয়ার কথা বলছিলে। সেটা আজকে আর হবে? আসলে মুনের বাবাদের নিম পাতাটা একদম পছন্দ করে না, খেতে চায় না, বন্য বিষয় খায়। না, গরম পড়েছে না, এখন খেতে হবে। ওর জন্য আমারও খাওয়া হয় না। এদিকে ডাঁটা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে ভালো,
এই দুটো রেসিপি বানিয়ে আবার মাঠে যাবো, কিছুটা শাক তুলে আনবো। শাক তুলে নিয়ে কি মানে কেটে ফ্রিজে রেখে দেবে? ভাজা করে নেবো। আজকে ভাজা করবে? আচ্ছা তাহলে করো। এই গ্যাসটা আবার খারাপ হয়ে গেছে। না না, গ্যাসটা সারবো, খুব তাড়াতাড়ি সারবো। দেখি বলে না ভালো একটা মিস্ত্রিকে বলতে হবে, না হলে নিয়ে যেতে হবে মিস্ত্রির কাছে। আগে সাদা করে রান্না করছি। ঠিক আছে করো, করে করবো। করো না, সাদা আর লালের কি আছে? তেল বোতলে পড়ে এসছে তো ওই জন্য কিছুটা রেখে দিলাম। আমি তরকারিটা ঝাল কম দেবো। আলুগুলো এইভাবে ধরে নিয়ে দিতে হবে। আলু সব গালিয়ে দাও। এরকম মাছের ঝোল ডাঁটা দিয়ে করলে বেশিরভাগ আলুটা সেদ্ধ করে নিয়ে রান্নাটা করি। তাতে তেল দিতে হবে আলু। গরমও দিচ্ছে, রান্নার ধারে ঘুরে যাচ্ছে। একদম কম মশলা দিয়ে রান্নাটা করলাম। হালকা রান্নাই ভালো, যা গরম দিচ্ছে। শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা করলাম। ব্যাস, ঝোলটা কমে এসছে, এবার মাছগুলো দিয়ে দেব। আর মুনের বাবা চলে গেল বাজারে। ওই যে এখানে যে অ্যাডজাস্ট ফ্যানটা লাগানো ছিল সেটা খারাপ হয়ে গেছে, তো সেটা আজকে দেওয়ার কথা, সেই জন্য গেল। খুলে দেখে নেবো। আমার ঝোলটা একটু বেশি করে রাখবো গরমের সময়, তো পাতলা ঝোল খেতে ভালো লাগবে। তো তরকারিটা হওয়ার পথে এবার মরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। রান্নাবান্না সেরে আবারও জামা কাপড় কাচতে চলে এসেছি। আর এই জামা কাপড় কাচাটা রেগুলারই থাকে, কারণ এই মাছের জিনিস রেগুলার না ধুয়ে দিলেও হয় না। বেশ অনেকগুলো জামা কাপড় থাকে, ওগুলো কাচতে হয় প্রতিদিন। সব মাছের জিনিস, একদিন না কাচলে আর হয় না। তাই কাচাকাচিটা আমার রেগুলার রুটিন থাকে প্রতিদিন। বাইরে প্রচন্ড রোদ্দুর, আজকে গরমও পড়েছে। কালকে কিন্তু রাত্রে এত বিদ্যুৎ চমকালো, এত জোরে মেঘ করে বৃষ্টি আসার ভাব করলো, কিন্তু বৃষ্টি হলো না। সেই একই রকম গরম। ইচ্ছে করছে না, থামো। শাক তুলতে যাবো ভাবছিলাম, যা রৌদ্র। আমার থেকে আবার কি এলো দেখি। আপনার যুবক সঙ্গ তো? স্নান টান করে আর উঠেছি কাজকর্ম সেরে। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে? হ্যাঁ,
যদি দেখে যে ওর আগে আমি খুলে নিয়েছি এগুলো আমার অন্য ডিজাইনের জামা দিচ্ছি। খুলে দেখি আগে একটা। ও দারুণ দারুণ, কালারটা খুব সুন্দর। কালারটা সুন্দর আর ডিজাইনটা তো একদম অন্য ধরনের। দেখো ছোট বড় করা যায় মনে হচ্ছে, দড়ি সিস্টেম টেনে ছোট করা যায়। জামা কোনোদিন দেখিনি, পরাটা ডিজাইনটা কালারগুলো খুব সুন্দর, আমার খুব পছন্দ কালারগুলো। তুমি কালার দেখছো আর আমি ডিজাইনটা দেখছি। খুব ভালো হয়েছে জামাগুলো। সব খুলে খুলে নষ্ট করলে হবে না, তুলে রাখতে হবে। ছোট হয়ে যাবে না তুলে রাখলে? পড়ুক না যেটা পছন্দ। বহাবহি করবে, তুলে রাখলে হবে না। ও লাগবে এখন আবার ওই আঁকার ক্লাসে আবৃত্তির ক্লাসে ভর্তি করেছি তো, যাবে এইগুলো তো লাগবে। সেই কথাই ভেবেই মনে হয় কাকিমা পাঠিয়েছে এগুলো। মন বড় হচ্ছে না, ওর আলাদা করে আলনা, আলাদা ঘর রেডি করতে হবে আমার খুব তাড়াতাড়ি। দারুণ, কালারটা খুব সুন্দর লাগছে। সব কটা কালারই সুন্দর। কাকু কাকিমা খুব ভালো মনের মানুষ, তো ওনারা আমার মনকে খুব ভালোবাসে। আর এর আগেও জামা প্যান্ট পাঠিয়েছে, আবারও পাঠিয়েছে। তো আমাদের দ্বারা হয়তো এত ভালো দামি জামা প্যান্ট কিনে দেওয়া সম্ভব হবে না। তো যাই হোক, কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না। তো আমি এও জানি আপনারা সকলেই মনকে খুব ভালোবাসেন। আর একটা খুশির খবর আপনাদের দিই যে মনকে কালকে ড্রয়িং ক্লাস এবং আবৃত্তির ক্লাস দুটোতেই ভর্তি করিয়ে আসলাম। আর আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ ওর মাথার ওপরে একটু রাখবেন, যাতে ও আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে। আর পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।